হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন কমন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন কমন ইকুইটি নিয়ে এটাকেও আমরা ROCE বলে থাকি, বাট অ্যাকচুয়ালি ROCE বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা কি বুঝি? আমরা আগের ভিডিওতেই দেখেছি যে আমরা যদি একটা 400 কোটি টাকার কোম্পানি 400 লক্ষ টাকা অর্থাৎ 4 CRের যদি একটা কোম্পানি ফর্ম করি, সেই কোম্পানিতে যদি আমার 100L কমন 100L যদি ইকুইটি থাকে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি আমার 50 lakhs থাকে, তার সাথে যদি আমার প্রেফার্ড শেয়ার্ড ক্যাপিটাল যদি থাকে 50 lakhsের মতো, এবং তার সাথে যদি আমার 200L ডেট থাকে, তাহলে কিভাবে বিভিন্ন কোম্পানি ম্যানুপুলেট করে তার ROE-কে বাড়ায় আমরা দেখেছিলাম। 21% থেকে শুরু করে তারা 35% অবধি ইজিলি ডেট পোর্শনটাকে ইনক্রিজ করে বাড়িয়েছিল। সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, আমি আমার আমি আমার ইনফরমেশন বক্সের মধ্যে সেই ভিডিওটাকে অ্যাটাচ করে দিচ্ছি, আপনি অবশ্যই গিয়ে ROE-র ভিডিওটা অবশ্যই দেখুন। এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ROCE। তো কোম্পানি এই যে ম্যানুপুলেশনটা করে, এই ম্যানুপুলেশনটা থেকে বাঁচার জন্যই আমাদের কাছে আছে ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্ষেত্রে আমরা কি করি, ROE-এর যে ক্যালকুলেশন সেটা হচ্ছে টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল, ROCE-এর এটাই ফর্মুলা। তো আমরা আগের ভিডিওতে দেখেছি আমার 80 lakhs প্রফিট হয়েছিল, যেখান থেকে 20 lakhsের আমার এখানে ইন্টারেস্ট দেওয়া হয়েছিল। তারপরে আমার 18 lakhsের মতো আমার ট্যাক্স ছিল, এবং তারপরে আমার 42 lakhsের মতো প্যাট হয়েছিল, রাইট, প্রফিট আফটার ট্যাক্স। তো এক্ষেত্রে এটা হচ্ছে টোটাল অপারেটিং প্রফিট, এটা ছিল ইন্টারেস্ট, এটা ছিল আমার ট্যাক্স, এবং এই দুটো জিনিস বাদ দেওয়ার পরে আমার দাঁড়িয়েছিল 42 লক্ষ টাকার মতো প্রফিট আফটার ট্যাক্স। কিন্তু এক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে আমার টোটাল কতটা ক্যাপিটাল ডিপ্লয় হয়েছে সমস্ত বিজনেসে, এবং টোটাল কতটা প্রফিট হয়েছে। অর্থাৎ ROCE-এর যদি ক্যালকুলেশন করি এই কোম্পানির ক্ষেত্রে, তো এটা দাঁড়াবে 80 lakhs, অর্থাৎ আমার টোটাল প্রফিট 80 lakhs ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল এক্ষেত্রে হচ্ছে 400 lakhs হুইচ ইজ 20%। তো এক্ষেত্রে এই কোম্পানির যে ROCE দাঁড়াবে সেটা হবে 20%। এখন দেখুন, কোনো কোম্পানি রিইঞ্জিনিয়ারিং করে যদি এটাকে চেঞ্জেস করে, ইকুইটি পোর্শন যদি কমিয়ে দিয়ে 100L করে দিয়ে থাকে, এবং এই ডেপ্ট পোর্শনকে যদি 300Lও করে দেয়, সেক্ষেত্রে আমার ROCE কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। সেক্ষেত্রে দেখুন, যেহেতু আমার ডিপ্লয়েড টোটাল কতটা ক্যাপিটাল আমার এমপ্লয়েড আছে তার উপরে এই ক্যালকুলেশনটা হচ্ছে, সুতরাং এটাকে কিন্তু মডিফাই করা বা চেঞ্জেস করাটা আর সহজ কাজ হয়ে যাবে না। সেই কারণে ROE না দেখে আমি রেকমেন্ড করি যে সবসময় আপনি ROCE দেখবেন। ROCE যদি দেখে থাকেন তাহলে কোম্পানির এই জাতীয় ম্যানুপুলেশনের থেকে আপনি বাঁচতে পারবেন। এটা ছিল আমাদের একটা ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স, এবং খুব ইম্পর্ট্যান্ট ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।